ফুলকপি কেন এত যে সাদা, তরকারিতে দিলে লাগে যে ভালা। আর কয়দিন গেলে হবে এত যে সস্তা, কিনে তো লোকে সারতে পারবেন না। যাই হোক, অনেক হয়েছে গান গাওয়া। আসসালামু আলাইকুম। এই ফুলকপির যে এত রূপ, এই রূপের জ্বালায় মাটিতে পাই পড়ে না, অথচ আর কয়দিন গেলে মাটিতে গড়াগড়ি খাবিনি। যাই হোক, ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এইদিকে নিয়েছি কয় পিস কাতলা মাছ। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি। এবারে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ওইদিকে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো। উল্টে পাল্টে ফাইন করে ভাজি নিয়ে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপিগুলো ভাজি নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে আসলে এবার নামিয়ে নেব। কড়া ভাজবো না, ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ কুচি। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নাল নাল করে নেব। দিয়ে দেবো হাফ চামচ জিরে। উল্টে পাল্টে নাড়িয়ে নামিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সাইডে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটুখানি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি। এবারে বেশ ভালো মতন কষায় নিতে হবে। এবারে আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। ঝোল ফুটে গিয়েছে, দিয়ে দেবো ভাজে রাখা ফুলকপিগুলো। হালকা করে নেড়ে চেড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজি নিয়েছিলাম, সেইটা বাইটি নিয়েছি। এবারে ভালো মতন কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য বেশ খানিকটা পানি। ঝোল ফুটে গিয়েছে, দিয়ে দেব ভাজে রাখা মাছগুলো। এ পর্যায়ে চুলার আছে বেশ কিছুক্ষণ রেখে ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি ফুলকপি দিয়ে কাতলা মাছের দারুণ রেসিপি। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।